আল কাদির ট্রাস্ট মামলায় তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সুনাক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু। আইনের শাসন ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা সমর্থন করি। অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বলেছেন, তার দেশ পাকিস্তানের শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চায়। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই কথা বলেন। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইমরান খানের গ্রেফতারের পর পাকিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সবাইকে সহিংসতা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। মহাসচিব ইমরান খানের বিরুদ্ধে আনীত কার্যক্রমে যথাযথ প্রক্রিয়া ও আইনের শাসনকে সম্মান করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান তার মুখপাত্র। এছাড়াও ইমরান খানকে গ্রেফতার এবং এর জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ইমরানের গ্রেপ্তারের বিষয়ে অবগত থাকার কথা উল্লেখ করে পাকিস্তানে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে পাকিস্তানে বিশেষ কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও জানিয়েছে দেশটি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর দেশটিতে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে তার প্রতিদিনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের বিষয়ে আমরা অবগত। বিষয়টি আমরা আগেই বলেছি। আমরা একটি রাজনৈতিক দল বা প্রার্থীর বিপরীতে বা অন্য রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করি না বা প্রার্থী বা অন্য দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই। পাকিস্তানে ইমরান খানকে গ্রেপ্তার নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার সময় কারিন জিন-পিয়েরে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা বিশ্বজুড়ে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই। তাই এই বিষয়ে আরও তথ্যের জন্য আমি আপনাকে পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ করার জন্য বলবো। এর আগে ইমরান খানের সমর্থকদের রাষ্ট্রীয় শত্রু আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পিটিআই এর সমালোচনা করে শাহবাজ শরীফ বলেন, দলটির কর্মীরা যে অপরাধ করছে তা ক্ষমার অযোগ্য। গ্রেফতারের একদিন পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি ইমরান খানকে 14 দিনের রিমান্ডে চেয়েছিল।